ঘুমোচ্ছে। তুমি জেগে আছো যে? ঘুম আসছে না? না, ইদানিং রাতে আমার ভালো ঘুম হয় না। রফিক বিরক্ত করে বুঝি? যে তুমি দেখি বেশ ঠাট্টা করতে পারো। তার সময় সময় পারি। যাই শুয়ে পড়ি গে। খানিকক্ষণ বসে না, গল্প করি। কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে মানে? এই দুপুরে তো দুজনে চুপচাপ বসে আছো। চুপচাপ না, গল্প করছি। তা আমি কি ইন করতে পারি? পারবে না কেন? দেখলে তো ভাবি, আমি ইন করা মাত্র একজন আউট হয়ে গেল। দেখলাম। কিছু বলবে না? তুমি উঠছি দেখি মাঝরাতে আবার কিসের আলামত? আরে মধ্যরাতে তোমরা কোথায়? আরে ডক্টর সাহেব, ভালো তো? জি। বাবা, এই মা তাহলে তোমাকে শেষ পর্যন্ত অ্যারেস্ট করে নিয়ে এলো? এত রাতে কোথেকে এলে? আর বলো কেন মা, দুইজনে খেলে ঠুলে একটা ভুল টেনে তুলে দিয়েছে। দুজনে বুদ্ধি শুদ্ধি একই রকম। গার্ড সাহেবকে জিজ্ঞেস করে উঠলাম না। এই সকল জিজ্ঞেস করিনি? জি, চাচাজি করছিলেন, আমার নিজের কানে শুনছি। তোমাকে আর বক বক করতে হবে না। বৌমা, খাবার দাবারের কিছু ব্যবস্থা করো। জি। মা, এত রাতে এসেছেন? আর বলো কেন, তোমার শ্বশুরের কাণ্ড। দুইজনে মিলে ঠেলে ঠুলে একটা ভুল টেনে তুলে দিয়েছে। আসবো ঢাকায়, চলে গেলাম সেই গৌরীপুর। চাচাজি গার্ড সাহেব জিজ্ঞেস করছিলেন, ওনার কোনো দোষ নাই। তুমি থামো তো, এর মধ্যে একটা সাক্ষী এসে জুটেছে। এক পাগল সামলাতে পারি না, আরেক পাগল। কিছু আছে? ছোট মাছের তরকারি আছে না? ডিম ভেজে দিই, দাও। আর ভাত একটু বেশি চাও। সকল তো একলে 4 জনে ভাত খাবে। উনি কে মা? তোমার কবির মামার ছাত্র, ওর সঙ্গেই থাকে। বুদ্ধি শুদ্ধি তোমার শ্বশুরের চেয়েও কম। আপা, কোনো কাম কাজ থাকলে আমার কর। না না, আপনাকে কিছু করতে হবে না। আপনি বরং হাত মুখ ধুয়ে বিশ্রাম নেন, আমি ভাত দিচ্ছি। তারপর শাহানের ব্যাপার বলো, ওর শরীরটা ভালো আছে? প্রথম খুব বমি করতে, এখন তো ভালো মা। ডাক্তার বলেছে অ্যানিমিয়ার মতো আছে, আয়রন ট্যাবলেট দিয়েছে। এখানে আসে টাসে না, প্রায় আসে, কালো আসছিল। ওর জামার সঙ্গে মিলমিশ হয়েছে? এখন তো খুব মিল মা, আপনি এখন দেখলে চিনতেই পারবেন না। আপনি যান মা, হাত মুখ ধুয়ে নিন, আমি ভাত দিচ্ছি। এই যে এ হচ্ছে টুনি, মারাত্মক বুদ্ধি। তোমাকে এক হাতে কিনে আরেক হাতে বেচতে পারবে। কোন কি চাচাজি? হ্যাঁ, কাল সকাল হলেই টের পাবে। আর ইনি হচ্ছেন বাবলু, মুখ তার সব সময় বন্ধ, একটি কথা বলবে না। বুদ্ধি কেমন? বুদ্ধি? আরে বাপরে, মারাত্মক বুদ্ধি, একবারে হিটলারের বুদ্ধি। মাশাআল্লাহ। শওকত এখানে কি করছে? টুনি আর বাবলুকে দেখালাম। আচ্ছা, বাইরের একটা ছেলেকে তুমি শোবার ঘরের ভেতরে নিয়ে এলে কোন আক্কেল? শওকত বাইরের ছেলে? বলো কি তুমি? চেঁচিও না। আমি চেঁচাচ্ছি না, তুমি চেঁচাচ্ছ। বাবা, মা ভাত দেওয়া হয়েছে। আচ্ছা মা, তুমি বলো, ইয়ে শওকত কি বাইরের ছেলে? শওকত যদি বাইরের ছেলে হবে তাহলে রফিকও বাইরের ছেলে। রফিক আর শওকত এক? এসব তুমি কি বলছো?
তুমি কে? আমি শওকত, তোমার শওকত চাচা। দূর, শুধু শুধু মিথ্যা কথা। এইজন বাবলু সাহেব না? এর দাঁত পড়ে গেছে। বাবলু দেখাও, দাঁতটা দেখাও। এই লোকটা শুধু শুধু হাসে কেন? দাদু, যাবে আবার আসবে, কবে? আসবি আসবি, খুব শিগগির আসবে। এই বাবলু, দাদু, জানো বাবলুর দাঁত পড়ে গেছে। তাই নাকি? কি সর্বনাশ! দেখি দেখি দেখি। এই বাবলু, ওই দাঁতটা দেখাও। এটা ইঁদুরের গর্তে দিয়ে দিলে, হ্যাঁ? খুব সুন্দর দাঁত হবে, কেমন? রাতে ঘুম ভালো হয়েছিল শওকত? দাদি দাও তো। শহর বন্দরে আমার ঘুমটা ভালো হয় না চাচাজি। তাই নাকি? জি। বাবলু কোথায়? বাবলু আসেনি? কি জানি, ওই ছোঁড়া আবার কোথায়? আবার কি হলো? কেউ ডাকেনি তো নাস্তা খেতে, তাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। জামাই নাকি যে সেদিন এনে বাসাতে হবে? বকা জকা করছো কেন? গোমা, ইয়ে চা দাও তোমার। নাস্তার টাইমে এসে বসে নাস্তা খাবে, তা না তাকে পায়ে ধরে সেদিনে বসাতে হবে। মার ব্যাগ থাপ্পড়। সাহস থেকে আমি ধরে নিয়ে আসি। না, খিদে লাগলে ঠিকই আসবে। আর বাচ্চা রাত দেখে চলে গেলেন। বৌমা, তুমি এক্ষুনি আবার সাথে করতে দিও না, এতে তেজ আরো বাড়বে। তুমি কথার মধ্যে কথা বলবে না। নাস্তা করছিলে, নাস্তা করো। এই বাটি খালি এইখানে ছিলাম ঢাইকা, ওস্তাদি বাটি খাইয়েছিলেন পাংখা। ধীরে ধীরে লাগ নজর বন্দি গুল্লি হলো 2টা। এই দেখেন পাওয়া গেছে। আবার সেই বাটি একটা ফুদে। আয় 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 আয়, এই দেখেন একটা বাচ্চা হয়ে গেছে। ময়না পাখির বাচ্চা। রা রা রা, তাদের খেলা, মোড়ামড়ি করিস না। মা, বাবলু তো এখনো এলো না। দেখেছো কেমন বজ্জাত ছেলে? নিশ্চয়ই কোথাও গিয়ে ঘাপটি মেরে বসে আছে। আমার মনে হয় স্কুলের মাঠে বসে আছে। যে নিয়ে আসি। লাই দেয়া ঠিক হবে না। আসুক নিজে নিজে ফিরে, এটা একটা শিক্ষা হবে। ভাবি, বাবলু নাকি গৃহত্যাগ করেছে, একেবারে গৌতম বুদ্ধের মতো সমাজ সংসার সব ছেড়ে বেরিয়ে পড়েছে। তুমি মনে হচ্ছে চিন্তিত। চিন্তিত হব না?
আরে না, ওর বয়সে আমিও 6-7 বার গৃহত্যাগ করেছি। প্রতিবারই খিদে সহ্য করতে না পেরে আবার বাড়ি ফিরে এসেছি, বাবলু ফিরলো বলে। শারমিন কোথায়, ঘুম ভাঙিনি এখনো? হ্যাঁ, ওর একটু জ্বর এসছে, শুয়ে আছে। তাই নাকি? হ্যাঁ। কখন জ্বর এলো? আরে না, অস্থির হওয়ার কিছু নেই, ভালুক জ্বর, হঠাৎ এসেছে হঠাৎই যাবে। তুমি আমাকে 1 কাপ চা দাও তো। আরে উঠলেন যে, বসুন বসুন। আপনি বসেন ভাইজান। বারান্দায় বসে কি করছিলেন? শোভা দেখছিলেন? নিন সিগারেট নিন। ভাইজান কি বিড়ি সিগারেট খান না? খাই। তাহলে নিন। তারপর বলুন, সুখী নীলগঞ্জের কি অবস্থা? মাশাআল্লাহ, খুব ভালো অবস্থা। লোকজন সবাই সুখী, সবার মুখে হাসি। কি হলো, কিছু বলুন। ভাইজান বোধহয় জিনিসটা পছন্দ করেন নাই। করি করি, তবে আমি হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল মানুষ, ওইখানটাতেই প্রবলেম। আসলে ওইসব সুখী নীলগঞ্জ ফিলগঞ্জ হচ্ছে একদম বোগাস। এটা কি কইলেন ভাইজান? যা বলি ঠিকই বলি। আরে এ তো অনেক জ্বর গায়ে। কি ব্যাপার, কখন জ্বর এসছে? কখন এসছে কি জানি। মাথা একটু পানি দিয়ে দিই। না, কিছু খাবে? ঠিক আছে, শুয়ে থাকো, আমি ডাক্তারের ব্যবস্থা করছি। মাই গড, তো ব্লাস্ট ফার্নেসের মতো টেম্পারেচার। শুধু শুধু বকবক করবে না তো, ভীষণ মাথা ধরে আছে। যাচ্ছ কোথায়? দেখি বাবলু কোথায় আছে। নিজেই আসবে। যাবে আর কোথায়? নিশ্চয়ই স্কুলে মাঠে গিয়ে বসে আছে। থাকুক বসে কিছুক্ষণ, শাস্তি হোক। এতটুকু বাচ্চারা আবার শাস্তি কিসের? আদর দিয়ে দিয়ে তো এই অবস্থা। আদর? আদরটা আবার দেখলে কোথায়? দেখিনি, অনেক দেখেছি। একদিন তো দেখি শফিক এই দামড়া ছেলেকে কোলে নিয়ে বারান্দায় ঘুরছে। এই শফিক নিজের মেয়েকে কোলে নিয়েছে কোনোদিন? হ্যাঁ নিয়েছে। তুই থাম তো। বাবা কোথাও যাচ্ছেন? হ্যাঁ যাই দেখি বাবলু কোথাও খুঁজে পাই কিনা। কিন্তু বোমা, কোথায় খুঁজবো সেটাই হচ্ছে সমস্যা। দাদু ও স্কুলে মাঠে বসে আছে। ও তাহলে প্রথমে এসে স্কুলে মাঠেই যাই। বাবা, একজন ডাক্তারকে খবর দিতে হবে। ডাক্তার? কেন? শারমিনের খুব জ্বর। তাই নাকি? কই আমাকে তোকে কিছু বলেনি। মিনু, ওই আমার হোমিওপ্যাথির ব্যাগটা তাড়াতাড়ি দাও। এইসব ঢং বন্ধ করে একজন ডাক্তার সাহেবকে খবর দাও তো। বৌমা, তোমার শাশুড়ির আজকে মন মেজাজটা অন্যদিনের চেয়ে খারাপ মনে হয়। অসময় শুয়ে আছো যে? এমনি শুয়েছি।
শরীর ভালো আছে না? ভালো। আজ আর কোর্টে যাব না। কোর্টে যাবে না কেন? আজকে দিনটা তোমার সঙ্গে কাটাবো। 7টা নাম জোগাড় করেছি, ফাইনাল সিলেকশন। এর মধ্যে তুমি একটা বেছে নেবে। শিলা, বিপাশা, অমি, স্বর্গী, সুচি, রনি, নোভা। সব তো মেয়েদের নাম। আমার সিস্টেমটাই রকম। আমি 7টা মেয়ের নাম সিলেক্ট করব, এর মধ্যে থেকে তুমি একটা বেছে নেবে, আর তুমি 7টা ছেলের নাম বলতে আমি একটা বেছে নেব। আইডিয়াটা কেমন? ভালো। তাহলে এবার বলো কোন নামটা তোমার পছন্দ। কুইক, হ্যাঁ? শোনো, শিলা, বিপাশা, অমি, শর্মি, সুচি, রনি, নোভা। যে আমার লজ্জা লাগছে। আরে তো লজ্জা কি হচ্ছে? বলে ফেলো। আমি নামটা ছেলেদের নাম নিয়ে হয়েছে মুশকিল। ছেলেদের কোনো সুন্দর নামই নেই। ছেলেদের নাম তো আমার দেখার কথা। কে? তোমার জন্য একটা গিফট। গিফট কেন হঠাৎ? কারণটা কি? কোনো কারণ টারণ নেই, এমনি কিনেছি। শাড়ি তুমি নিজে কিনেছো? না, নিজে কিনেছি। টেলিফোন করে বলেছি এই দামের ভেতরে একটা ভালো শাড়ি পাবে। না, এখন তুমি শাড়িটা পরে তৈরি হয়ে নাও। আমরা বেরি। কোথায়? শ্বশুর বাড়ি। শ্বশুর শাশুড়ি নীলগঞ্জ থেকে কি খবর আনলেন জেনে আসি। কি পারলেন? লজ্জা কি? না, এখনই যাবো। ওটা তো ওটা টেম্পারেচারটা একটু বেশি, মাথায় পানি ঢালার ব্যবস্থা করো। জ্বরটা নামুক। গায়ের পরে তো কাপড় কেন? আচ্ছা, আসল অসুবিধাটা কোথায় ধরতে পেরেছেন? না, আমি জ্বর কমার ব্যবস্থা করছি। তারপর দেখি একটা ব্লাড টেস্ট করাবো। আপনি আমার সঙ্গে ডিসপেন্সারিতে আসুন। ডাক্তার সাহেব একটু চা খেয়ে গেলেন না? বিকেলে যখন আসবো তখন খাবো। আসি, আসসালামু আলাইকুম। কষ্ট হচ্ছে না? আমি তো শাশুড়ির সঙ্গে একটু কথা বলে আসি। কেমন? কি করছেন বেয়ান সাহেব? বেআই সাহেবকে দেখছি না যে? উনি একটু বাবলুর খোঁজে গিয়েছেন। বাবলু? বাবলু কোথায়? আর বলবেন না, সকালবেলা যেন কোন দিকে বেরিয়ে গেছে। সে কি, এখন তো প্রায় বেলা 3টে 3:30 বাজে। ছেলেটা হাড় পচ্চা। না না, ভালো করে খোঁজ খবর করা দরকার। আচ্ছা, ও কি বাসার ঠিকানা জানে? কি জানি জানে কিনা। কিন্তু বোমা, বাবলু কি এই বাসার ঠিকানা বলতে পারবে? জি না। আচ্ছা, ওর বাবা তো শুনেছি এই ঢাকাতেই থাকে, তাকে খবর দেওয়া হয়েছে? জি, উনি কোথায় থাকেন আমরা জানি না। সে কি, কোথায় থাকে ভদ্রলোকের ঠিকানা জানো না?
এসব কি বলছো? ভদ্রলোক কি করেন? উনি কিছুই করেন না। কিছুই করেন না? ঠিক আছে, রফিক এলে তাকে থানায় পাঠাবে। থানায়? হ্যাঁ, কারণ বাবলু যখন এ বাসার ঠিকানা বলতে পারবে না, কেউ ওকে খুঁজে পেলে হয়তো থানাতেই খবর দেবে। থানার সঙ্গে আগেই যোগাযোগ করা উচিত ছিল। আমি আসি এখন। আপনি একটু এখানে থাকেন। না, আমি এখন আসি, আবার ঘন্টা দুয়েক পরে আসবো, কেমন? শফিক না থাকাতেই এত সব ঝামেলা হচ্ছে। বেয়াই সাহেব, মাথার উপরে কেউ নেই যে একটু বুদ্ধি দেবে। ও ঢাকায় ট্রান্সফারে কিছু হয়নি? জি না। দেখো মা, তুমি যদি বলো তাহলে আমি একবার ওর ট্রান্সফারের চেষ্টা করে দেখতে পারি। আগেই করতাম, তবে ওর আত্মাভিমানে লাগতে পারে বলে করা হয়নি। কি করবেন, সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা চলি বেন সাহেব। সালাম। শরীরটা এখন কেমন লাগছে বৌমা? ভালো। বাবলুর খোঁজে কেউ গিয়েছে মা? রফিক এলে থানায় খবর দিতে যাবে। ভাবি তো সারাদিন কিছু মুখে দেয়নি। ভাবিকে কিছু খাওয়ান। বড় চিন্তা লাগছে বৌমা। এতক্ষণ লাগছিল না, এখন লাগছে। চিন্তার কিছু নেই মা, এসে করবে। তুমি যাও তো, আমাকে বিরক্ত করবে না। তুমি বাবলু জন্য কাঁদছো? বাবলু আর আসবে না? তোমাকে একবার বলেছি আমাকে বিরক্ত করবে না, যাও তো এখান থেকে। বৌমা, টেবিলে খাবার দিচ্ছি, চারটি খেয়ে নাও। একটা বাচ্চা ছেলে সারাটা দিন না খেয়ে আছে, এটা জেনে আমি কি করে ভাত নিয়ে বসি মা? আপনি মা মাঝে মাঝে খুব অন্যায় আবদার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারে চান? নীলুর আছে, মানে এটা ওদের বাসা তো? আপনি বসেন, আমি ডেকে দিই। আচ্ছা। তুমি হঠাৎ? অফিসে কাজে এসেছি। কেমন আছেন? ভালো। আচ্ছা, ওই লোকটা কে? শকত, কবির মামার ছাত্র। তো এখানে কি করে? দিব্যি ঘুরে বেড়াচ্ছে মনে হয়। শকত, এ হচ্ছে টুনির বাবা। ভাইজানের শরীরটা ভালো আছে? কি সর্বনাশ, সালাম কেন? আমি ভাইজানের লেগে এক কাপ চা করে আনি। না, আপনাকে ওসব কিছুই করতে হবে না, আপনি বরং দেখেন বাবাকে পাওয়া যায় কিনা। জি আচ্ছা। বাবা কোথায়? একটু বাইরে গেছেন, চলে আসবেন। ও বাবা, এই যে মামনি। কেমন আছো মামনি? ভালো। সোনামণি, টুনটুনি, ঝুনঝুনি। আচ্ছা, বাবলু কোথায়? বাবলুকে ডাকো। বাবলু হারিয়ে গেছে বাবা। হারিয়ে গেছে মানে? আর আসবে না। এসব কি বলছে? নিল স্কুলের মাঠে বসে আছে বোধহয়, চলে আসবে। তুমি হাত মুখ ধুয়ে নাও না, দুপুরে তো বোধহয় কিছুই খাওনি। খেয়েছো? কখন গেছে বাসা থেকে? সকালে। এখন তো 3:30 বাজে, তোমরা কোনো খোঁজ খবর নিচ্ছ না? হ্যাঁ, করছে। না, কোথাও পেলাম না। আরে শফিক, তুই কোত্থেকে, কখন এসেছিস? এই তো। কিন্তু বাবা, এদিকে যে মহা ঝামেলা। তুমি বসো, আমি বলছি।
আরে ভাইয়া তুমি কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে। তা এত ওষুধপত্র কার? শারমিনের। ভাইয়া তুমি ঠিক সময় এসে গেছো, সিরিয়াস গ্যাঞ্জাম, এক্ষুনি আমার সঙ্গে তোমার যেতে হবে। কোথায়? থানায় এসো। স্যার একটা ফাইল আছে। আসসালামু আলাইকুম স্যার। চিনতে পারছেন? মনে হয় চিনতে পারছি, রফিক সাহেব। আরে শফিক সাহেব, বসুন। কি ব্যাপার হঠাৎ থানায়? এই একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, সকালবেলা বাসা থেকে রাগ করে চলে গেছে। বয়স কত? 8-9 বছর। নিজের বাসার ঠিকানা জানে? মনে হয় না। জানলেও বলবে না, ও তো কথাবার্তা বলে না। ছেলে বন্ধু বান্ধবদের বাসায় খোঁজ নিয়েছেন? ওর আসলে কোনো বন্ধু বান্ধব নেই। কিন্তু 24 ঘন্টা পার না হলে তো মিসিং পার্সন হয় না। তবু আমি থানাগুলোতে খোঁজ নিয়ে দেখছি, কেউ যদি হারানো বাচ্চার খোঁজ পায় এই থানায় যোগাযোগ করবে। আপনাদের টেলিফোন নাম্বারটা দেবেন। আমাদের তো এখন টেলিফোন নেই, আপনি বরং আমার শ্বশুর বাড়ির টেলিফোন নাম্বারটা রাখুন, 311-816। ঠিক আছে, দিন ওটাই কাজ হবে। এইসব ছেলেরা রাগ করে বাড়ি থেকে পালিয়ে একটা জিনিস করে, সোজা হাঁটতে থাকে, তারপর মাঝে মাঝে বিশ্রাম নিয়ে আবার হাঁটতে থাকে, কাজেই বেশি দূর যেতে পারে না। আর এরা বাসে কিংবা রিক্সায় ওঠে না, কাজেই আমার মনে হয় না বেশি দূর গিয়েছে। কিন্তু যদি কেউ ধরে নিয়ে যায়? আপনি ছেলে ধরার কথা বলছেন? জি, মানুষের বাচ্চা ধরে নিয়ে যাওয়া ডিফিকাল্ট কাজ, আর নিয়ে করবেটাই বাকি। আপনারা বরং এক কাজ করুন, মাইকে করে আশেপাশে হারানোর খবরটা দিন, ওটা খুব এফেক্টিভ। ভাই সব একটি হারানো বিজ্ঞপ্তি। বাবলু নামের একটি 8-9 বছরের ছেলে হারানি গিয়াছে। তার পরনে সাদা শার্ট ও নীল হাফ প্যান্ট। যদি কেউ তার খোঁজ পাইয়া থাকেন তাহলে মোহাম্মদপুর থানায় কিংবা জিকাতলা টেনারির উল্টা দিকে 117 নম্বর বাই 5-এর এ সাদা বিল্ডিং এর একতলায় খোঁজ দিবেন। ভাই সব একটি হারানো বিজ্ঞপ্তি। আপনি তো ভাই আমার টাকা পয়সা সম্বন্ধে কিছুই বলছেন না। আমার টাকা হবে কিনা বলেন, কি হবে? হাতে মেন পুচ্ছ আছে, টাকা হবার একটা সম্ভাবনা আছে, হতে পারে। সম্ভাবনা বলেন কি? আপনি বলেন ইয়েস অর নো। এটা কি বলা সম্ভব? সম্ভব না? না, সমস্ত ব্যাপারটাই হচ্ছে প্রবাবিলিটির। সম্ভাবনার কথাটাই বলতে পারি, বেশি কিছু না। তাহলে বলেন আমার টাকা কি করে আসবে? আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারছেন না? বলি টাকাটা কি আপসে আসবে না নিজের খাটাখাটনি করতে হবে? দেখুন, এই প্রশ্নটা অনেক কঠিন। একজন রিক্সাওয়ালা সারাদিন খাটাখাটনি করে, যা টাকা পায় দুবেলা চলতে পারে না। অথচ তার চেয়ে অনেক কম খাটে একজন প্রফেসর, ইঞ্জিনিয়ার, তারা ভালোই খায়। আবার তার চেয়ে অনেক কম খাটে। আপনি তো ভাই পলিটিক্স করছেন। হ্যাঁ, আমি তো আপনার কাছে পলিটিক্স শুনতে আসিনি, নগদ পয়সা হাত দেখাতে এসেছি। তাও ঠিক। ভাইজান, হাতে একটু ভালো করে দেখুন, আমার অবস্থা বড়ই নাজুক। আপনার একার না, দুনিয়ার অবস্থা নাজুক। একটি হারানো বিজ্ঞপ্তি। বাবলু নামের একটি 8-9 বছরের ছেলে হারানি গিয়াছে। তার পরনে সাদা শার্ট ও নীল হাফ প্যান্ট। যদি কেউ তার খোঁজ পাইয়া থাকেন তাহলে মোহাম্মদপুর থানায় কিংবা
জেনারেল 117 নম্বরের 5/A সাদা বিল্ডিং এর একতলায় খোঁজ দিবেন। ভাই সব কি হলো ভাই? বাবলু আমার হাতটা ভালো করে দেখেন। 8-9 বছরের ছেলে, আপনার তো নাম ডাক শুনে আমি এলাম। তার পরনে সাদা শার্ট ও নীল হাফ প্যান্ট। যদি কেউ তার খোঁজ পাই তাহলে মোহাম্মদপুর থানায় আজ আর আমি হাত দেখবো না। কেন? আমি টাকা দিয়েছি। টাকা দিয়ে সবকিছু হয় না। ভাইজান, আপনি একখানা নতুন কথা বললেন। টাকা দিয়ে হয় না এমন কোন জিনিস এই দুনিয়াতে নেই। দেখুন, যাদের নতুন পয়সা হয় তারা ওই কথাগুলো বলে, অল্প কয়েকদিন বলে, তারপর আর বলে না। আপনি আমাকে লক্ষ টাকা দিল, আপনার আপনি দেখবেন, আজ আপনি বুঝতে পারবেন টাকা দিয়ে সব। ভাইজান, আমি কাল আসি বরং। আপনি এখন বিদায় হন, আমি এখন বেরোবো। আপনি কি খামখা রেগে যাচ্ছেন? ঠিক আছে, আমি পরশু আসি, আপনাকে আমি ডবল ফিস দেবো। ঠিক আছে, আপনি যান। ভাগ্যের ফলাফল সময়ের পরিচয়, যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের খাতির ভালো মন্দ যাচাই করবেন। প্রয়োজনীয়তার খাতির ইসলামী মোহাম্মদী নবীতি উপদেশ, ভালো ফলনামা বা উপদেশ বাণী। জীবন চলার পথে কোনো উদ্দেশ্য হতাশার ভিত্তিতে ভালো মন্দ যাচাই করবেন। ভাগ্যের ফলাফল সময়ের পরিচয়, জীবন চলার পথে যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের খাতির ভালো মন্দ যাচাই করবেন। মাত্র 1 টাকা। মোহাম্মদী ইসলামী ফলনামা বা উপদেশ বাণী, যে কোনো উদ্দেশ্য হতাশার ভিত্তিতে ভালো মন্দ যাচাই করার মতন সুযোগ নেবেন। সম্পূর্ণ নবীয়ত উপদেশ, ভাগ্যের ফলাফল সময়ের পরিচয়। কি নাম আপনার? সোবাহান। সবাই সুবাহানের যে নোটেশন, ঠিক ঠিক, ওকে। আপনার দিনটি আজকের জন্য শুভ। যে কোনো উদ্দেশ্য হতাশার ভিত্তিতে ভালো মন্দ যাচাই করবেন। এখন কেমন আছো স্বামী? ভালো আছি। আমার কথা ভাবতে হবে না, তুমি বরং দেখো বাবলুকে পাও কিনা। উঠে বসবে? ভাবি, শাহানা কখন এলে? এই তো এখন আসলাম। এসব কি শুনছি? আর বলো না, ভীষণ ঝামেলা। কেউ আমাকে একটা খবর পর্যন্ত দেয় নাই। আমি কি এই বাড়ির মেয়ে না? এই বাড়ির আমি কেউ না। আর ডাক্তারি এ নিয়ে খামখা একটা ঝামেলা বাঁধাচ্ছিস। মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থার আমি বাড়ি বাড়ি গিয়ে খবর দেবো না? কেন দেবে না? কেন? চুপ করে থাক, সবসময় একটা প্যাঁচ বার করা। আমার সঙ্গে এমন করছে কেন? সারাদিন ছোটাছুটি করেছে, ওর মেজাজ ঠিক নেই শাহানা। এ বাড়ির কেউ আমাকে দেখতে পারে না। আমার বিয়ে হয় সবাই হাত ছেড়ে বেঁচেছে। এতদিন পরে আসলাম, বড় ভাবি আমার সঙ্গে একটা কথাও বলেনি। ও শাহানা, তুমি ভীষণ ছেলে মানুষ, ভাবির অবস্থাটা দেখছো না? কেঁদো না, ধৈর্য ধরো, আমরা তো খুঁজছি, ইনশাল্লাহ ফিরে আসবে। কেঁদো না। আমাদের এখন কি করা আছে জয়ী? এই রাতের বেলা আমি এখন কোথায় খুঁজবো? তুমি আমাকে একটা বুদ্ধি দাও। আই এম জাস্ট আউট অফ মাই মাইন্ড। পরের ছেলে জবাব দেবো কি? পাওয়া যাবে, আপনি নার্ভাস হবেন না। পাওয়া যাবে? কোথায় যাবে? তুমি আমাকে বলো কোথায় পাওয়া যাবে, আমি সেখানেই যাবো। কমলাপুর রেল স্টেশন দেখা গেছে? রফিক তো একবার গিয়েছিল, তুমি যদি বলো আমি আরেকবার যাবো। ইয়ে
সঙ্গে তোমার গাড়ি আছে? জি আছে। তাহলে চলো, দেরি করলাম আপনি। শফিক, তুই তো বাবা সারাদিন কিচ্ছু খাসনি। মা, আমার কথা এখন চিন্তা না করলে হবে। চলো। তোমরা কোথায় যাচ্ছ? কমলাপুর রেল স্টেশনে। আর এই রফিক, তুই এক কাজ কর, ওই সবগুলো বাস টার্মিনালে আরেকবার গিয়ে খোঁজ কর, গিয়ে জিজ্ঞেস করবি যে 7-8 বছরের কোনো ছেলেকে বাসে উঠতে দেখেছি কিনা। ঠিক আছে। আর আবার একবার থানা যাবি। হ্যাঁ ভাইয়া, আমার কথা শুনুন, আপনি এখানে থাকেন, আমি একাই যাচ্ছি। আপনি বিশ্রাম নিন প্লিজ, আমি এসে আবার আপনাকে নিয়ে বেরোবো। রফিক, তুই কাজ কর, ওই পত্রিকা অফিসের কাছে গিয়ে বলবি যে কালকে যেন ওই হারানো বিজ্ঞপ্তিটা বেরিয়ে যায়। ঠিক আছে। আর শোন, বাবলুর কোনো ছবি আছে? বাবলুর ছবি আমি ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইকে বলছিল, তাই শুনে আসলাম। বসুন ভাই, বসুন বসুন। রফিক, নীলুকে ডেকে আন। আপনি ভালো আছেন? দুলাভাই আমরা খুঁজছি, এখনো পাইনি। তুমি মনে হয় খুব আপসেট হয়েছো। আপসেট হব না? আপনি কি মনে করেন সবাই আপনার মতো? আপনি কি ভাবেন? নীলু, এসব কি বলছো? ঠিকই বলছি। আমি আপনাদের নতুন বাসার ঠিকানা জানতাম না, সেজন্য আসতে পারিনি। আমি 9 তারিখে ঢাকায় এসেছি। ভালো আছেন আপনারা? আনিস, আমরা আজকে একটা ঝামেলার মধ্যে আছি। তুমি অন্যদিন এসো। আচ্ছা ঠিক আছে। টুনির জন্য একটা খেলনা এনেছিলাম। আসি। ভদ্রলোককে তুমি খুব লজ্জা দিলে নীলু। ওসব নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি আপনার ছেলেকে নিয়ে ভাবেন। আপনার ভাব দেখে তো মনে হচ্ছে আপনার কিছুই যায় আসে না। নীলু, চুপ করো প্লিজ। কেন চুপ করবো কেন? শফিক, পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ। কোথায়? থানা থেকে টেলিফোন করেছিল। 7-8 বছর একটা ছেলে পাওয়া গেছে। কোনো কথাবার্তা বলছে না, শুধু কান্নাকাটি করছে। এই রফিক, রফিক পাওয়া গেছে। রফিক, কোথায় পাওয়া গেছে? কি করে? থানায় পাওয়া গেছে। পাওয়া গেছে। জি জি, শুকর আলহামদুলিল্লাহ। আমি না এই নফল নামাজ বাদত করেছি। মানত যখন করেছেন তখন আদায় জি জি জি। বসেন বসেন আসেন আসেন। বাবাজি বসেন বসেন। শুনুন ভাই, আমি কিন্তু বাসায় এনে আপনার পুত্রকে সিরিয়াস উত্তম মধ্যম দেবো, আপনি কিন্তু কিছু বলতে পারবেন না। হ্যাঁ, ওই ছেলেটা আপনাদের, আমার এই বাচ্চাটার জন্য আপনাদের এখানে এত গভীর ভালোবাসা আছে আমি জানতাম না। আপনি বাবুল বাবা? জি। চলুন আপনার বিদ্রোহী ছেলেটাকে ধরে নিয়ে আসি। মা, চা এবং কিছু খাবার দাবার না হলে আমি একদম নড়তে পারবো না। কুইক চা বানাও। পরে এসে খেও, এখন যাও। আচ্ছা, শারমিনের অবস্থা এখন কেমন? আচ্ছা আচ্ছা, মোটামুটি। আসলে এই ঝামেলার মধ্যে ওদিকে নজরই দেওয়া হয়নি। আমি বরং যাই, দেখে আসি। পৃথিবীর কোথায় কি হচ্ছে খোঁজ রাখো না মনে হয়? কি হয়েছে? মিল গিয়া। আর কাঁদে না মা। ছেলে পুলে মানুষ করা যে কি কষ্ট। কাঁদে। আচ্ছা, প্রসব গেল কোথায়? থানায় গেছে। থানায়? আমাকে ফেলে রেখে চলে গেল? আসলে ভাবি আমার দরকার পড়ে শুধু কাজের সময়। যাকে চা দো। এত রাতে চা খাবি কি রে? ভাত খা। ভাত? ভাত রান্না হয়েছে? বেশিক্ষণ লাগবে না। লাগবে লাগবে। আজ রাত 2টোর আগে আর খাওয়া দাওয়া হচ্ছে না।
এসে বরং চলো বাইরে কোথাও গিয়ে খেয়ে আসে। কিভাবে, রাজি তো? এখনো চোখে পানি? আপনাদের অপেক্ষায় বসে গেছি, বসুন। সেন্ট্রি, আমাদের আসামি নিয়ে এসো। একেবারে সেলাই করা মুখ, একটা কথাও বলছে না। ও এরকমই, কথাবার্তা একটু কম বলে। এদের জন্য থানায় একটা আলাদা ফাইল রাখা উচিত। 7 বছর বয়সেই বাড়ি থেকে পালিয়ে যায়। বড় হলে এরা যে আমাদের কি পরিমাণ যন্ত্রণা দেবে একবার চিন্তা করে দেখুন। এই যে, এই দেখুন আপনাদের বাচ্চা এখানে। এটা আপনাদের বাচ্চা নয়? তোমার নাম কি খোকা? আচ্ছা আচ্ছা, নিয়ে যাও নিয়ে যাও। আমার কোলে আসবে? বাবলু নামে একটি 8-9 আসবে আমার বছরের ছেলে কোলে? হারানি গিয়েছে। নীলু, আমি তাহলে যাই। কোথায় যাবে? এখানে থেকে কি আর লাভ আছে? আমি রাস্তায় রাস্তায় খুঁজবো। আসে নাই? না। মাইকে আপনি বলছিলেন? জি, আমি আবার যাইতেছি। আপনি আমার লোকে যাইবেন? না, আমি আমার নিজের মতো করে খুঁজবো। নীলু, যাই। অবস্থা এখন কেমন? টেম্পারেচার 103। আমার মনে হয় টাইফয়েড, জ্বর একদম রেমিশন হচ্ছে না। শফিক, আমি একটা কাজ করি, শারমিনকে আমার সঙ্গে নিয়ে যাই। এখানে থাকলে তোমাদের উপর একটা এক্সট্রা প্রেশার হচ্ছে। ঠিক আছে, আপনি যদি ভালো মনে করেন নিয়ে যান। আপাতত একটা প্রবলেম ডিল করো। ও হ্যাঁ, শফিক, আমি তোমাদের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। আমার অনেক পুরনো বন্ধু। কি নিয়ে কথা বলেছেন? তোমার ট্রান্সফারের ব্যাপারে। কি করবে বলো, সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। এখন সামান্য ব্যাপারে বড় বড় লোকদের সঙ্গে আলাপ করতে হয়। আপনি আমাকে বলেন এখন আমি বাবলু ব্যাপারে কি করব? আমি তো কিছু জানি না কি করতে হয়। এখন আমি করারও তো কিছু দেখছি না। ঠিক আছে, এসো বাপটার ঘরে গিয়ে কথা বলি। কেমন? কেমন? তুমি দেখছি এখনই হাল ছেড়ে দিলে। এসো। রাতটা কোন রকম করে কাটাও, আমি থানাগুলোতে টেলিফোন করে খবর নেব। রফিক, তুমি একটু শারমিনকে ধরে ধরে ওকে সঙ্গে করে দিয়ে যাও। তোমার যাবার দরকার নেই, তুমি এখানেই থাকো। কেমন? শফিক, তুমি একটু বৌমার কাছে যাও, সান্ত্বনা দাও।
যাও। বাবা কি ঘুমাসনি? না, আয় ওর কোলে আয়। চাচি চলে গিয়েছে না? হুম। বাবা মা খুব কাঁদছে। হুম। তুমি কাঁদছো? না। আমি হারিয়ে গেলে কাঁদবে? যাও শুয়ে থাকো গিয়ে। হুম। ইসলাম, আরে এটা আপনাদের বাড়ি? কি সর্বনাশ! এই ছেলে আপনাদের বাসার? বাবলু কোথায় গেছে? বাবলু এই নীল রফিক, বাবলু পাওয়া গেছে। বাবা মা, বাবলুকে পাওয়া গেছে। বাবলু কোথায়? এই সরকার কি করে কোথায় ছিলি ভাই তুই? কোথায় থাকি বৃত্তান্ত কিছু বলতে পারে না। শেষকালে অনেক কিছু দেখতে পারা এসে জানতে পারলাম যে একটা ছেলে হারিয়েছে। খুব ভালো কাজ করেছেন। আপনি বসেন বসেন। বাবলু, বাবলু। শেষ পর্যন্ত আপনি বাবলুকে খুঁজে পেলেন। দুনিয়াতে আর লোক ছিল না। স্যার শরীর ভালো? ভালো। স্যার ব্যবসা বাণিজ্য কেমন চলছে স্যার? শুনুন সাদেক আলী সাহেব, আপনি বাবলুকে খুঁজে পেয়েছেন সেজন্য আমরা খুব খুশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনি দয়া করে বাড়িতে গিয়ে ঘুমান, আমরা সবাই খুব টায়ার্ড। আজকালকার পোলাপান স্যার বড্ড বজ্জাত। আমাদের সময় শাসন ছিল কড়া, আর সেই জন্য আমরাও ঠিক এরকম স্যাম্পল তৈরি হয়েছে, তাই না? স্যার বোধহয় আমার উপর খুব রাগ। না না, আপনার উপর কি রাগ করা যায়? আপনি হচ্ছেন গিয়ে পরোপকারী বন্ধু, তাই ওই চাটা কিছু খাবেন? না স্যার, আসার সময় ফুল প্লেট কাচ্চি বিরিয়ানি খেয়ে এসেছি। ও, আপনি বুঝি আজকাল ওই বিরিয়ানি ছাড়া আর কিছু খান না? স্যার বোধহয় আমার উপর খুব রাগ। সাদেক আলী মনে হয় ইন করে গেল। কেন? কি করছে? কেন? ও বলছে যে আজ রাতে এখানে থাকবে, সকালবেলা যাবে। ওনাকে আজকাল জয়দেবপুরে থাকে, সেখানে এত রাত্রে যাওয়া সম্ভব না। ঠিক আছে, ওকে কিছু বলিস না, থাকতে চায় থাকুক। কিন্তু ওর সঙ্গে এক বাড়িতে বাস করা আমার কর্ম। আমি শ্বশুর বাড়ি চললাম। ঠিক আছে, যা। যাওয়ার আগে বাবলু বাবাকে একটু খবর দিয়ে যাস। ওর ঠিকানাটা কি? নিল ওর ঠিকানাটা কি? আমি তো জানি না।
এই যে ভাই, ব্রাদার, শকত ভাই, ওইটা ফেলে দেন তো, ওইটা ফেলে দেন, বিড়িটা ফেলে দেন। এই বিড়ির গন্ধে আমার ঘুম আসে না, বমি আসে। ফেলেন ফেলেন। এই না দামি সিগারেট, গন্ধ নেই। না নেন রে ভাই, নেন না, নেন না, আমি দিচ্ছি, নেন। ধরেন কেমন? তারপর ভাই বলেন, বিয়ে শাদী করেছেন? জি না। আমিও করিনি। তা করছেন কি আপনি আজকাল? কিছুই করি না। কিচ্ছু করেন না? সর্বনাশ, আমিও কিচ্ছু করি না। নেন, আরেকটা সিগারেট খান, নেন। নেন না ভাই, আমি দিচ্ছি, রাখেন, যখন দরকার হবে তখন খাবেন। নেন নেন, রাখেন। তারপর ভাই বলেন, ঢাকায় আর কতদিন আছেন? আগামী পরশুদিন নীলগঞ্জ রওনা হওয়ার কথা। কোন গঞ্জ? সুখী নীলগঞ্জ। সুখী নীলগঞ্জ। আহা, কবির মামার সাথে অনেক দিন দেখা নেই, একবার দেখা হওয়ার দরকার। আহ, ফেরেশতা আপনি ভাই, ফেরেশতা আপনি। হ্যাঁ, কথা একখান ঠিকই কইছে, তাই রাগটা একটু বেশি। শোনেন, আমার কাছে রাগ কন্ট্রোল করার কায়দা আছে, আপনাকে শিখায় দেব। একবার হয়েছে কি জানেন, আমি তখন এক ইলেকট্রিক কোম্পানির সেলস ম্যানেজার, এক ভদ্রলোকের সাথে এই যে শোনেন, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন। আচ্ছা স্যার। শকত ভাই, শকত ভাই, ঘুমায় গেলেন নাকি? ঘুমাইছেন? আচ্ছা, আপনি তাহলে পরশুদিনই নীলগঞ্জে যাচ্ছেন না? জি। আপনার সাথে নীলগঞ্জে গেলে কেমন হয়? খুব ভালো। আমার নিয়ে যাবেন? আমরা ঘুমাবো কোথায়? একটা রাত না হয় লাগে রাতে কাউকে বলবে। চলো চলো, বারান্দায় গিয়ে দাঁড়াও। আশা ও আনন্দের যে অপরূপ দিন, তার উল্টো